মালদা রতুয়া ২ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ গঠনে বৃহস্পতিবার প্রকাশ এল তৃণমূলের আভ্যন্তরীণ ক্ষোভ বিক্ষোভের ছবি। কর্মাধ্যক্ষ পদ না পেয়ে ক্ষোভে কক্ষ ত্যাগ করলেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির এক সদস্যা। যদিও ক্ষোভ বিক্ষোভের অভিযোগ মানতে নারাজ ব্লক তৃণমূল নেতৃত্ব। বৃহস্পতিবার রতুয়া ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির পদ বন্টন প্রক্রিয়া শুরু হয় কড়া পুলিশি নিরাপত্তায়। প্রায় কয়েক ঘন্টা পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় পদগুলি তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যদের মধ্যে বন্টন করা হয়। তবে এই পদ বন্টন প্রক্রিয়া চলাকালীন কর্মাধ্যক্ষ পদ না পেয়ে রতুয়া ২ নম্বর পঞ্চায়েত সমিতির ৪ নম্বর আসনের সদস্যা মার্জিনা খাতুন কক্ষ ছেড়ে বেরিয়ে পড়েন। পরবর্তীতে পরিস্থিতি সামাল দেবার জন্য তাকে ডেকে পাঠানো হয়। যদিও ক্ষোভ বিক্ষোভের কথা মানতে নারাজ রতুয়া ২ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি রাকিবুল হক। তিনি জানান, সুষ্ঠুভাবে এবং শান্তিপূর্ণভাবে রতুয়া ২ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পদগুলি বন্টন করা হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের ৯ জন কর্মাধ্যক্ষ বৃহস্পতিবার নির্বাচিত হয়। পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ গঠনে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের ৩ সদস্য সহ রতুয়া ২ নম্বর ব্লকের বিডিও নিশীথ কুমার মাহাতো, পুকুরিয়া থানার ওসি গৌতম চৌধুরী সহ অন্যান্য আধিকারিক। আমাদের রতুয়া ২ নম্বর ব্লকে আজকে যে কর্মাধ্যক্ষ গঠন হলো তাতে করে ক্ষোভ বিক্ষোভের ব্যাপার নেই। আমাদের ১৩ জন পঞ্চায়েত সমিতির সদস্য জয়ী হয়েছিলেন। ২ জন সভাপতি এবং সহকারী সভাপতি চলে যায়। তার পরবর্তীতে আমাদের ১১ জন মেম্বার থাকে। ১১ জনের মধ্যে আমরা ৯ জনকে স্থায়ী সমিতিতে আনতে পারি এবং যে ২ জন বাদ পড়েছে তারা বাদ বলা যাবে না। কারণটা হচ্ছে ওনারা আমাদের মেম্বার যেহেতু আছেন পঞ্চায়েত সমিতির, ওনারা সমতুল্য পরিমাণে কাজ করে একই সাথে কাজ করবে, আগামী দিনে একসাথেই থাকবে। দেখা গেছে সে বিএস করে মহিলাকে বেরিয়ে গেছে, কারণটা কি? ওটা কে বেরিয়ে গেল ওই জায়গাটা দেখলাম না। আমাদের যত ২ নম্বর ব্লকটা যেহেতু আমরা দুটো বিধানসভার মধ্যে বিভক্ত হয়ে রয়েছে, তার জন্য আমরা নিজেরা পার্টির ডিসিশন নিয়েছিলাম যে এই বিধানসভা থেকে একজনকে এবং অন্য রতুয়া বিধানসভা থেকে এবং মালতীপুর বিধানসভা ২ বিধানসভা থেকে ২ জনকে বাদ দিয়ে ৯ জনকে স্থায়ী সমিতির কর্মদক্ষতা আনা হয়। বেরিয়ে যাওয়ার কারণটা কি? বেরিয়ে যাওয়ার কি কারণ আছে? ভোটদান সংশোধন ছিলেন না, উনি তো আমাদের দলের আছেন, ভোটদান করেছেন, ভোটদানে ছিলেন। তাহলে তো ভোটদানে কোনো হয়নি, সমস্যা হবে? এইভাবে দল চলতে পারে, আগামী দিনে কাজ করবে? অবশ্যই কাজ হবে। কাজগুলো করতে হবে, জেলা পঞ্চায়েত কাজগুলো করতে হবে। অবশ্যই পঞ্চায়েত সমিতি কাজ করবে, ভালো কাজ করবে, এটুকু আমার দৃঢ় বিশ্বাস। ব্যুরো নিউজ বাংলা।